একদিন এই কয়েদিটি একটা জাদু মেডেল কুড়িয়ে পায়, যার কারণে সে পুলিশের বন্দুকটাকে সোনা বানিয়ে দেয় এবং সে যা কিছু স্পর্শ করে তাই সোনা হয়ে যায়, যার কারণে তার বানানো সোনা নিয়ে জেলের মধ্যে সবাই মারামারি করে এবং সব কয়েদিগুলো একসঙ্গে পালিয়ে যায়। এরপর এই কয়েদিটি বাড়িতে গিয়ে তার বাড়িটাকে সোনার বানিয়ে নেয় এবং খাবার খেতে গেলে দেখতে পায় তার খাবারটি সোনা হয়ে গিয়েছে এবং এই কয়েদিটি অনেক রেগে গিয়ে মেডেলটাকে খুলে ফেলতে চায়, কিন্তু সে কোনোভাবেই মেডেলটাকে খুলতে পারছিল না। তাই তার সব কয়েদি বন্ধুরা মিলে তাকে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে খাবার মুখে নিতেই সব খাবার সোনা হয়ে যায়। এরপর তারা ব্যাংক ডাকাতি করতে যায় এবং এই লোকটির স্পর্শে ব্যাংকে থাকা সব জিনিসপত্র সোনা হয়ে যায় এবং এই লোকটির গোপন শক্তির কথা সবাই জেনে যায়। তাই তার বাসায় সবাই হামলা করে এবং সোনার জিনিসপত্র নিয়ে চলে যায়। তখন এই লোকটির বন্ধুরা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং সবাই তাকে পাওয়ার জন্য তার উপর হামলা করলে একটা কুকুর তাকে বাঁচিয়ে দেয়। এরপর এই লোকটি ভয় পেয়ে তার দুটো বন্ধুকে জড়িয়ে ধরলে তারা সোনা হয়ে যায়। তখন তার আরেকটা বন্ধু একটা ঠেলা গাড়িতে করে তাদের সবাইকে নিয়ে পালাতে শুরু করে এবং তারা একটা আদিবাসীদের গ্রামে গিয়ে থামে। তখন এই লোকটি আদিবাসীদের দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে কান্না করতে করতে আদিবাসীদের বলে, আমি তোমাদের বাড়ির সব জিনিসপত্র সোনার করে দেব। তাই বলে সে আদিবাসীদের বাড়িতে থাকা সব জিনিসপত্র সোনা বানিয়ে দেয়। কিন্তু এই কয়েদিগুলোকে ধরতে আসা পুলিশগুলো সোনা দেখে লোভ সামলাতে পারে না এবং তারা আদিবাসীদের বাড়ি থেকে সোনা লুট করতে শুরু করে দেয়। তখন এই আদিবাসীটি অনেক রেগে যায় এবং সে কয়েদিটির গলা থেকে জাদু মেডেলটি খুলে দেয়, যার কারণে সব জিনিসপত্র আবার আগের মতো হয়ে যায়।